তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি হাতে মাত্র সময় 2 দিন। লোকসভা নির্বাচনের আগে আগামী 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে খুন হবে কেশপুরে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ঘাটালের দুবারের বিদায়ী সাংসদ তথা তারকা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। তবে এই খুন সম্পূর্ণ রাজনৈতিক খুন এবং এটি একটি ষড়যন্ত্র তৃণমূলের বিরুদ্ধে। একের পর এক বিস্ফোরক মন্তব্য দেবের। তার আশঙ্কা আগামী 10 থেকে 20 তারিখের মধ্যে খুন হবে কেশপুরে। একটা ষড়যন্ত্র করে বিজেপি প্রার্থী ও বিজেপি দল তাদের দলীয় কর্মীকে খুন করে তৃণমূলের উপর দোষ চাপিয়ে ভোট করানোর চেষ্টা করবে। কেশপুরের মাটিতে দাঁড়িয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে। আমাদের কাছে খবর আছে যে কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে এবং সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রশাসনকে বলতে চাইবো কি ওরা এখন বুঝতে পেরেই গেছে কি আর জেতার কোনো রাস্তা নেই যদি এরকম কথাবার্তা না বলে বা এই যে মৃত্যু রাজনীতি এখন ওরা শুরু করতে চলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি কি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। যেহেতু আমরা এখন কেশপুরে আছি, আমি কেশপুরে 10 বছর ধরে শান্তি রেখেছি। কেশপুরের মানুষকে ভালো রাখার চেষ্টা করেছি এবং জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে। এবারে টাফ ফাইট হতে চলেছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। একদিকে তৃণমূলে ভোটে দাঁড়িয়েছেন দেব, অন্যদিকে বিজেপির হয়ে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছে হিরণ। একের পর এক দেবকে নিশানা করে নানান মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী হিরণ। যদিও বারংবার দেব তার বিপক্ষ প্রার্থীর কথা এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয়, হিরণের প্রশংসাও করেছেন দেব। তবে কেশপুরে প্রচারে এসে যা বললেন তারকা এই প্রার্থী অবাক করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলকে। ও যে কথাগুলো বলছে, একটা ও দলে কোনো লোক কথা বলছে ওর পক্ষে, একটা নেতা কথা বলছে, ও তো একটা এমএলএ আছে, সে কোনোদিন কথা বলছে আমাকে নিয়ে কিছু বলছে? ও তো জেলা সভাপতি আছে তাদের, সে কিছু বলছে আমাকে নিয়ে? কেউ কিছু বলছে না বিজেপির। ওই একটা ছেলে জেতার জন্য মরিয়া হয়ে পড়েছে এবং যা পাচ্ছে তাই বলছে এবং আমার ওকে শুভেচ্ছা। লাস্ট প্রশ্ন, কেশপুরে মোয়াজ্জেমদের কি বার্তা দিলেন মনে হয়? দোয়া চাইবার জন্য, কারণ যেভাবে রাজনীতি চলছে অশান্তি করার জন্য, আমার মনে হয় এই যে ওনাদেরকে বললাম কে দোয়া চান, কারণ কেশপুরে নির্বাচনের জন্য যেভাবে অশান্তি করার চেষ্টা করবে কেশপুরে হাওয়াটাকে, কারণ কেশপুরে ইতিহাসে আজ অব্দি দাঙ্গা হয়নি, হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি। এখানে 50-50 লোকে আছে, মানে এখানে মেজরিটি বা মাইনরিটি এমন কিছু নেই, সব কমিউনিটি একসঙ্গেই থাকে। এবার যেইটা দেখতে পাচ্ছি কি মরিয়া হয়ে পড়েছে এখানকার বিজেপি প্রার্থী যিনি আছেন এবং তিনি কিছু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন এবং যে খবরটা আছে 10 থেকে 20 তারিখের মধ্যে একটা কিছু ঘটাবে ওরা। তো সেইটার জন্য আমি বললাম কি ওনাদেরকে বললাম কি দোয়া চাইবেন ঈশ্বরের কাছে যাতে কেশপুর যেন শান্তি থাকে এবং এই ধর্ম নিয়ে যে রাজনীতি হচ্ছে সেখান থেকে মানুষ যেন বাঁচে এবং মানুষ যেন শান্তিতে থাকে। নির্বাচনের প্রাক্কালে যখন সমস্ত রাজনৈতিক দল শান্তি শৃঙ্খলার কথা বলছেন, তখন দেবের মুখে খুনের কথা। তবে দেবের আশঙ্কা কতটা সত্যি হয় তা সময় বলবে। তবে খুনের রাজনীতিকে সমর্থন করে না রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।